আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসের 3 নম্বর নিয়মটি নিয়ে। কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল, হি অলওয়েজ ব্র্যাকেটের ভিতরে আছে ডিস্টার্ব দ্য ক্লাস। এই অলওয়েজ দেখে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এটা হলো একটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং এই ভার্বের সাথে আমরা এখানে এস যুক্ত করতে পারি। 2 নম্বর এক্সাম্পল, এ গুড বয় ব্র্যাকেটের ভিতরে আছে প্রিপেয়ার হিজ লিসেন্স রেগুলারলি। এই রেগুলারলি দেখে আমরা বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর আমরা আগের মতোই জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত করতে হয়, সুতরাং প্রিপেয়ারের সাথে আমাদের এখানে এস যুক্ত করতে হবে। বিভার্ববিহীন বাক্যকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। এখন যে সমস্ত সেন্টেন্সে বিভার্ব নেই তাদেরকে নেগেটিভ অথবা ইন্টারগেটিভ করতে হলে ডু, ডাজ অথবা ডিড আনতে হবে। বিভার্ব বলতে আসলে কোনগুলাকে বোঝায়? বিভার্ব বলতে বোঝানো হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন অ্যান্ড বিংকে। এখন আমরা এক্সাম্পল দেখব। দি গার্ল নট ব্র্যাকেটের ভিতরে আছে সিং এ সং, সেন্টেন্সটিকে আমাদের নেগেটিভ করতে হবে। এখন এই সেন্টেন্সটার ভিতরে কোনো জায়গায় বিভার্ব নেই কিন্তু আমাদের সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে, সুতরাং এখানে আমাদের ডিড ব্যবহার করতে পারবো না, কারণ সেন্টেন্সটি যেহেতু আছে হলো প্রেজেন্ট টেন্সে, সুতরাং আমাদের ডু অথবা ডাজ যে কোনো একটি ব্যবহার করতে হবে। এখানে আমাদের ডাজ ব্যবহার করতে হবে, কেন? কারণ দি গার্ল হচ্ছে সাবজেক্ট এবং আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, সুতরাং সেন্টেন্সটার অ্যান্সার আমরা দেখব দি গার্ল ডাজ নট সিং এ সং। 2 নম্বর এক্সাম্পল, হি ব্র্যাকেটের ভিতরে আছে কাম হোম এস্টারডে। এস্টারডে দেখে আমরা বুঝতে পারলাম এটা পাস্ট টেন্সে আছে এবং এটাকে ইন্টারগেটিভ করতে হবে, সুতরাং এখানে আমাদের ডিড আনতে হবে। যদি আমরা এখানে ডিড আনি তাহলে আমাদের সেন্টেন্সটার অ্যান্সার দাঁড়ায় ডিড হি কাম হোম এস্টারডে। ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হোজ, হোয়াই, হাউ থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পারসন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সের প্রথমে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হোজ, হোয়াই, হাউ থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পারসন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হয়। এখন আমরা এক্সাম্পল দেখব। হোয়াই হি ব্র্যাকেটের ভিতরে আছে লুক সো অ্যাংরি, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং তার পূর্বে উপরে উল্লেখিত একটি শব্দ উল্লেখ আছে, যেমন এখানেও আছে হোয়াই, এখানেও আছে হোয়াই, সুতরাং আমাদের রুলে বলা আছে যদি ওই 8টি শব্দের যে কোনো একটি শব্দ যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পারসন অনুযায়ী টু বি ভার্ব যোগ করতে হবে, সুতরাং আমরা এখানে টু বি ভার্ব আনতে হবে ডাজ, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে সুতরাং এখানে টু বি ভার্ব হিসেবে ডাজ এনেছি, সুতরাং আমাদের অ্যান্সারটা দাঁড়িয়েছে হোয়াই ডাজ হি লুক সো অ্যাংরি।